দেখো বন্ধুরা কি কি রান্না করে নিয়েছি। নিরামিষ বেগুন আর পুঁইশাক দিয়ে, লাঠা মাছ পুঁইশাক বেগুন দিয়ে, সঙ্গে লাঠা মাছ ভাজা আছে, আর আছে পুঁইশাকের পাতা দিয়ে বড়া তৈরি করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে দেখতে পারো কিন্তু ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ড, অনেক দিন আমি বেঙ্গলি কিচেনে তোমাদের কিছু রান্না করে দেখাচ্ছি না। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার জন্য আমি একটু চাল বেটে নিচ্ছি। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো পুঁই শাক, আলু, সঙ্গে বেগুন আর লাঠা মাছ দিয়ে রান্না করে দেখাবো। যার জন্য আগে আমি কড়াইতে দিয়ে নেব রাঁধুনি দেওয়ার পর এবার দিয়ে নেব 2-4 কোয়া রসুন থেতো করে রাখা, রসুন দেওয়ার পর এবার দিয়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে। পেঁয়াজ আগে দিয়ে নেব, তারপর দিয়ে নেব কাঁচা লঙ্কা চিড়ে রাখা। সাত আটটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব। এবার দিয়ে নেব আলু আর পুঁই শাক। আলু একটু নাড়িয়ে নেব, তারপর পুঁই শাক দেব। 2 মিনিট মতো আলু একটু ভেজে নেব। এবার দিয়ে নেব পুঁই শাক। পুঁই শাক আলু একসঙ্গে কিছু সময় একটু ভেজে নেব। কিছু সময় একটু ভেজে নেব পুঁই শাক আর আলু একসঙ্গে। ভেজে নেওয়ার পর এবার দিয়ে নেব বেগুন, কেননা বেগুন আগের থেকে দিলে বেগুন গলে যাবে একদম, এই জন্য পুঁই শাক আলু আগে একটু ভেজে নিতে হয়। তারপর বেগুন দেওয়ার পর এবার দিয়ে নেব হলুদ। এবার দিয়ে নেব হলুদ আর লবণ একসঙ্গে। হলুদ, লবণ, এবার ভালো করে ভেজে নেব। এবার ভেজে নেব কিছু সময়। ভেজে নেওয়ার পর তোমরা কে কে বেগুন দিয়ে পুঁই শাক দিয়ে একসঙ্গে রান্না করে খেয়েছো কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই বলো। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি। এবার দিয়ে নেব জল। এবার জল দিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে নেব। জল দেওয়ার পর ঢাকা দিয়ে কিছু সময় হতে দেব। এবার জল ফুটে ওঠার পর এবার দিয়ে নেব মাছ। ভেজে রেখেছিলাম যে লাঠা মাছ,
দেওয়ার পর আবার ঢাকা দিয়ে কিছু সময় হতে দেব। এবার ঢাকনা খুলে দেখে নেব রান্না হয়েছে কি না, আলু গলেছে কি না। আলু গলে গিয়েছে, এবার আর 2 মিনিট হতে দেব, হওয়ার পর নামিয়ে নেব। রেসিপিটা তৈরি করে নিয়েছি। এইভাবে একবার বেগুন দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়ে থাকে। আর রান্না করে নিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই বলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। এবার আমি তোমাদের এই পুঁইশাকের পাতা দিয়ে কিছু বড়া তৈরি করে দেখাবো, যার জন্য নিয়েছি পুঁইশাকের পাতা, সঙ্গে আছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর আমি একটা আলু ভালো করে কেশে নিয়েছি, কেশে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওর এই আলুটা আমি আগে থেকেই কেশে রেখেছিলাম, এর ভেতর দিয়ে নেব। দেওয়ার পর এর ভেতর আমি দিয়ে নেব রসুন পেস্ট করে রাখা, 2-4 কোয়া রসুন পেস্ট করে রেখেছিলাম। এবার দেওয়ার পর দিয়ে নেব চাল, যা আতক চাল আমি বেটে নিয়েছিলাম শিলে, আতক চালের পেস্ট দিয়ে নেব। দেওয়ার পর আতক চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর সেই আতক চাল পেস্ট করে নিয়েছিলাম। এবার দিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এবার দিয়ে নেব হলুদ। তোমরা চাইলে লঙ্কা পাউডারও দিতে পারো। আমি দিয়ে নেব সামান্য একটু আগে বেসন দিয়ে নেব। বেসনটা আমি টেখে নেব টাকনা দিয়ে। বেসন দিয়ে নিয়েছি, এর ভেতর তোমরা চাইলে কিন্তু লঙ্কা পাউডার দিতে পারো। আমি দেব লঙ্কা পাউডার এবার অল্প করে, একটু ঝাল ঝাল হলে খুব ভালোই লাগে বড়াগুলো। এইভাবে ভালো করে মাখিয়ে নেব, একটুও জল দেব না কিন্তু। এই পাতার ভেতর, পাতা ধুয়ে রেখেছিলাম, যে জলটা থেকে গেছে ওতেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেব সামান্য একটু লঙ্কা পাউডার, যেটা ঝালওয়ালা লঙ্কা পাউডার, কাশ্মীরি নয়। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার গ্যাস অন করে নেব। গ্যাস অন করার পরে এই কড়াইতেই আমি ভেজে নেব। দেখো, আগে একবার আমি রান্না করে নিয়েছি পুঁইশাক, আলু, বেগুন, এই জন্য কড়াইতে এরকম মনে হচ্ছে। আবার মনে কিছু করো না, কিন্তু আমার কড়াই সবসময় পরিষ্কার থাকে। কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল। অয়েল দেওয়ার পর অয়েল একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে কড়াইতে এইভাবে চারিদিকে মাখিয়ে নেব কড়াইয়ের। এবার অল্প অল্প করে হাতে নিয়ে আমি বড়া তৈরি করে নেব।
এইভাবে ধরে নেব কড়াই, আর উপরের দিকে অয়েলের উপর দেব না, এইভাবে উপরের দিকে বসাবো বড়াগুলো, বসিয়ে অয়েল এইভাবে নাড়া দিয়ে মাখিয়ে দেব বড়ায়। এইভাবে প্রত্যেকটা বড়া দিয়ে নেব কড়াইতে, যে কটা আমার দরকার কড়াইতে হবে সেই কয়টা। একবারে 4টে বা 5টা বড়া তুমি তৈরি করে নিতে পারো কড়াইতে। এইভাবে দিলে অয়েলও কম লাগে। এইভাবে একবার বড়া তৈরি করে খেয়ে দেখো, খুবই টেস্টি লাগে। তোমরা চাইলে কিন্তু এর ভেতর জোয়াইনও দিতে পারো, যা আমি দেইনি। আমার হাতে আগে থেকে বেসনটা মাখিয়ে নিয়েছিলাম, এই জন্য আবার হাত ধুতে হবে। তাই সেই জন্য আমি আর দিতে পারিনি। এইভাবে কিছু সময় পর এক সাইড হয়ে গেলে অন্য সাইড এইভাবে পাল্টে নিতে হবে। একটা একটা করে ধীরে ধীরে দেখো, কিন্তু বড়াগুলো হালকা আছে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, যে ক্রাঞ্চি ভাবটা আসে, যার জন্য। দেখো হয়ে গেছে ভাজা, নামিয়ে নেব। বড়া কেমন লেগেছে আমার রেসিপিগুলো, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পারলে একটু শেয়ার করে দিও। এইভাবে নতুন রেসিপি আনার জন্য দেখো কত সুন্দর হয়েছে পাকোড়াগুলো।